পুরুষ যখন পুরুষত্বের মানেই জানে না, পুরুষ মানে নারীদেরকে ডমিনেট করা নয়। তোমাকে আমার কথা শুনতে হবে, মানতে হবে, আমি যেটা বলেছি সেটাই করতে হবে, আমার কথাই শেষ কথা, এটার মানেই কিন্তু পুরুষত্ব নয়। নারীদের কাছে পুরুষ মানেই হলো তোমার মনের ইচ্ছাগুলো প্রকাশ করো, আমি আছি, তুমি পথ চলা শুরু করো, কোথাও আটকালে আমি তো আছি, এত টেনশন কেন করো। কাউকে আটকে রাখা, বেঁধে রাখা, বকা দেওয়া, অত্যাচার করা পুরুষত্বকে কিন্তু কখনোই মানায় না। পুরুষত্ব মানে আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, জাস্ট টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। নারী তার শখের মানুষের মধ্যে এই পুরুষত্বটাই খুঁজে। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে, বিয়ের পর তার স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে শান্তিতে একটা সুখের ঘর গড়ে তুলবে, এটা একটা মেয়ের স্বপ্ন থাকে। আর বিয়ের পর যখন দেখে তার শখের পুরুষটি একদমই তার কথা শুনে না, তার প্রতি তার কোনো কেয়ারিংটাই নাই, তখন সেই মেয়েটা যেন বেঁচে থাকতে একটা জিন্দা লাশে পরিণত হয়। কারণ একটা মেয়ে বিয়ের আগে থাকে বাবার উপর নির্ভরশীল, বাবা কেন্দ্রিক জগৎটা থাকে তার, বিয়ের পর হয়ে যায় সেই জগৎটাই চেঞ্জ হয়ে স্বামীর জগৎ। আর মৃত্যুর আগ পর্যন্তই স্বামী নিয়েই সে বেঁচে থাকতে চায়, তার ছেলে মেয়ে, তার সংসার, তার স্বামী, এটা কেন্দ্রিক সে আঁকড়ে ধরে থাকে। তাকে আপনি যদি জিজ্ঞেস করেন তোমার জীবনে সব থেকে মূল্যবান জিনিসটা কি, তখন সে প্রথমত বলবে তার হাজব্যান্ড, দ্বিতীয়ত বলবে তার সন্তান। তখন কিন্তু সে বলে না আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন। কারণ বিয়ের পর তার মাইন্ডটা সেট আপ হয়ে যায় এইভাবেই যে আমার জন্য আমার স্বামীই সব। আর সেই স্বামী যখন সেই বউটাকে অত্যাচার করে তখন যেন তার জীবনটা একদম বিষে পরিণত হয়। এই জন্য সমস্ত ভাইদের বলবো, ভাই একটা মেয়েকে আপনি বিয়ে করেছেন, সেই মেয়েটার মনটা বোঝার চেষ্টা করেন, মেয়েটাকে সম্মান দেন, মেয়েটাকে ভালোবাসেন, মেয়েটার যত্ন করুন। কারণ সেই মেয়েটার সমস্ত মন জুড়েই কিন্তু আপনিই থাকেন, আপনারই বসবাস। এই জন্যে সবসময় একটা জিনিসই মাথায় রাখবেন, আপনার বউ আপনার উপর নির্ভরশীল। আপনি যদি তাকে একটু কথা বলেন, একটু খারাপ কোনো কথা বলেন, অল্প কথাই সে কষ্ট পাবে, অল্প কথাই সে রেগে যাবে। এই জন্যে এমন কোনো কথা তাকে বলবেন না যে সে রেগে যায় বা কষ্ট পায়। যদি সে কষ্ট পায় ও আপনার কোনো কথাই, আপনার সরি বলতে হবে না, কিচ্ছুই করতে হবে না, জাস্ট আপনি নিজে যেয়ে আপনি যদি উপলব্ধি করতে পারেন যে আপনার সেই কথাটাই সে কষ্ট পেয়েছে বা মন খারাপ করেছে, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আপনার ওয়াইফের কাছে যেয়ে একটু বসুন, বলুন এক কাপ চা নিয়ে আসো, আমরা দুজনে একসঙ্গে খাবো। দেখবেন তার রাগ যেন একদম পানি হয়ে যাবে। একটা মেয়ে কিন্তু কখনোই চায় না আমার স্বামী আমাকে সরি বলুক, আমার স্বামী আমার কাছে এসে আমার পা ধরে মাপ চাক, এটা কখনোই চিন্তা করে না, কখনোই এটা তার মনের মধ্যেও আনে না। সে শুধু চায় আমার স্বামী আমার সঙ্গে এসে কথা বলুক, সে তার ভুলটা বুঝতে পারুক, তাহলেই সব মিটে যাবে। তো যাই হোক, অনেক কথা বললাম। এটা হচ্ছে পিঠা মেলা, এটা লেক সিটিতে হয়েছিল। আমরা পিঠা মেলা গিয়েছিলাম, আমি আর আমার ভাবি, আমার প্রিয় বান্ধবী ভাবি যেটাই বলেন, আমার ছেলের ফ্রেন্ডের আম্মা, সেই সুবাদে আমাদের একটা ঘনিষ্ঠতা হয়ে গিয়েছে। তো আমি, এই ভাবি অর্থাৎ দিদি, আর হচ্ছে আমার ননদ, ছোট পিচ্চি যেটা দেখলেন সে কিন্তু আমার ছোট একটা ননদ, একটাই ননদ, সে বেড়াতে আসছিল। তো ওকে নিয়ে হচ্ছে আমরা লেক সিটি পিঠা মেলায় গিয়েছিলাম। পিঠা আমাদের খাওয়া হয়েছিল না, কারণ আমরা গ্রামের মানুষ, আমাদের পিঠা আটা মায়ের হাতের ছাড়া আমাদের অতটা মজা লাগে না। তো ওখানে যেটা পেঁয়াজু, যেটা ওই পেঁয়াজুটা সচরাচর অতটা পাওয়া যায় না, এই জন্য পেঁয়াজুটা খেলাম আর হচ্ছে কফি খেলাম। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ছিল। আর মেন উদ্দেশ্য ছিল ওকে একটু ঘোরাইতে নিয়ে যাব। ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, স্কুলে ওকে রেখে আমরা গিয়েছিলাম, এই জন্য ছেলে নাই আমার সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।